ম্যাডাম প্লিজ আমাদের একটু লেয়ার টিভির সাথে কথা বলেন। এই তুমি ম্যাডাম কাকে বলছো? তুমি আমাকে চেনো? এই গল্প সিনেমা নয়, এই যে রূপকথার জয়, হেই নাম্বার ওয়ান ডলফিন খান। হ্যাঁ, এটা আবার কেটা? বাবা করে যান। আরে আপা কারে কন? আমি হচ্ছি বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ। আপনি বেড়া না বেড়ি এটাই তো বুঝতে পারতেছি না, আপনাকে কে দিছে সুদর্শন পুরুষ? আহা, এ ভাইয়া যে কি যে বলে না, আমি হচ্ছে বাংলাদেশের সুদর্শন পুরুষ। আরে শুনুন, আপনি বেড়া না বেড়ি সেটাই তো বুঝতে পারছি না। আও, ভাইয়ের কথা শুনলে না আমার ঘেমে উঠে। আরে আপনি থামুন, আপনার থেকে তো আমি প্যান্ডা শার্টটা বললে ভালা। আপনি এমন করেন কেন? আমাকে না বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে। আরে বেড়া ডাক্তার বেড়ি বুঝিয়েন। আহা, আমাকে ঠেলতেছি, আমার কি লাগে না? ম্যাডাম প্লিজ আমাদের একটু লেয়ার টিভির সাথে কথা বলেন। এই তুমি ম্যাডাম কাকে বলছো? তুমি আমাকে চেনো? না মানে ম্যাডাম, আপনাকে যে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আপনার কি আছে? এই আছে মানে কি? আছে মানে কি? হ্যাঁ না মানে যোগ্যতার কথা বলতেছি। হ্যাঁ আছে, তবে দুর্বল। দুর্বল মানে? না মানে সাক্ষীর কথা বলছি ভাইয়া। আমাকে যে বাংলাদেশ সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড দিয়েছে না, সেটা কেউ মেনে নিতে যাচ্ছে না। আচ্ছা, আপনাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটা কেমনি? আমার চেহারা যেমনই হোক, আমার পোশাকটা দেখেছেন পুরাই একদম। না মানে ম্যাডাম, আপনি যে পোশাক পরেছেন রাস্তাঘাটে দেখলে তো থাক আর বলবো না। না ভাইয়া, আমি পুরুষ না মহিলা এটা তো ম্যাটার করে না না। এই যে আমার পোশাক গুলা দেখতেছেন না, এগুলা দেখেই মানুষ আমাকে সুদর্শন পুরুষ বলে। জি ম্যাডাম, আপনার পোশাক দেখলে যে কেউ কারাস খাবে। দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছেন আমাদের লেওরা টিভির মাঝে এখানে ডলফিন ভাইয়ের সাথে আমরা কথা বললাম। অনেক সুন্দর ভাই, কিন্তু খুবই স্মার্ট। ধন্যবাদ সাথে থাকার জন্য। এই আমার জন্য অনেক মেয়ে ক্রাশ আছে, এটা একটু নিজ করে দাও ভাইয়া। জি ডলফিন ভাই, আর মিস হবে না ভাই, ক্ষমা করে দেন ভাই। এই সুন্দরী চলো ঘুরে আসি। এই সুন্দর কাকে বলছিস? আমি সুদর্শন পুরুষ ডলফিন খান।